نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد আমার পূর্বের ভাই বলে গেলেন কাল কিয়ামতের দিন জায়গাবাসী আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ আমাদেরকে জাতি বিশ্বাস করেছিল কোন মুসলমান আমাদেরকে সাহায্য করতে আসে নাই, সেদিন আমাদের কি জবাব হবে? আমি বলতে চাই কাল কিয়ামতের দিন নয়, আগামী পরশুও নয়, বিগত 17টি মাস জীবনকর্মের প্রকাশ্যে এই মুসলমান ভাইয়েরা লড়ার নারী বৃদ্ধ আবার বনিতারা পরিষ্কার ভাষায় মুসলিম জাতিকে সংগঠন করেছে। কোথাও মুসলিম ভাইয়েরা আমাদেরকে শেষ করে দিল, আমাদের বাড়িঘর ধ্বংস করে দিল, আমাদের পবিত্র ভূমিকে শেষ করে দিল, আমাদের সন্তানদেরকে তোমার আগাতের খবর ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আজকে তোমরা কোথায়? মুসলমান তোমরা কোথায়? আরব শাসক তোমরা কোথায়? ও মুসলিম যুবক তোমরা কোথায়? ও সালাউদ্দিনের উত্তরসূরি তোমরা কোথায়? ও উমরের উত্তরসূরি তোমরা কোথায়? তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, বিচার দিয়েছে। রমজান মাসটা গিয়েছে ভাইরা আমার, আমরা ইফতার নিয়ে বসেছি। আমাদের সন্তান, আমাদের বিবি, আমাদের মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা বসেছি ইফতার করতে। আমরা সানন্দে অত্যন্ত উন্নত মানের খানা দিয়ে খেজুর দিয়ে আমরা ইফতার খেয়েছি। কিন্তু একটা সময় কি আমরা চিন্তা করেছি আমাদের মনে রক্তক্ষরণ হয়েছে, আর এই সময়টাতে আজকে ওই গাজায় আমার ভাইয়েরা ইফতার নিয়ে বসতে পারে নাই। আমার ভাইয়েরা ঘাস নিয়ে বসেছে, ওই ঘাস নিয়ে বসে ইফতারি করা অবস্থায় ওই এমন বোমা করেছে, পুরা তারা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, পুরা 5তলা বিল্ডিং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাইরা আমার দুঃখের কথা কি বলবো, আপনারা কালকে দেখেছেন এমন একটা বোমা পড়েছে, সেই বোমার সেই কালো কুণ্ডুলি 150-200 মিটার উপরে উঠেছে, তার উপরে অসংখ্য অবনীত বনি আদম ওই ইসলাম নিরপরাধ মুসলমানের লাশও সরিয়ে উঠেছে। আল্লাহর জমিন এই অভিশাপ সইবে কিভাবে? ও মুসলমান, ও মুসলমানের শাসকরা তোমরা আজকে কোথায়? মুসলিম শাসকরা তোমরা কি গাজার কান্না শুনতে পাও না? গাজার শিশুদের কান্না শুনতে পাও না? ভাই আর জিহাদ কখন খরচ হবে? আজকে বিশ্বের ওলামায়ে কেরাম জিহাদ খরচের ফতোয়া দিয়েছেন। আজকে জিহাদ সারা বিশ্বের মুসলমানদের উপরে সার্বিকভাবে আইন হয়ে গেছে, অস্বীকার করতে পারবে না। জিহাদ খরচের পরিণতি হলো যখন কোনো মুসলিম ভূখণ্ড আক্রান্ত হয়, তারা যদি না পারে কাফের শক্তির সাথে তার পার্শ্ববর্তী দেশের উপরে খরচ হয়ে যায়। মিশরের উপরে খরচ হয়েছিল, জর্দানের উপরে খরচ হয়েছিল, সিরিয়ার উপরে খরচ হয়েছিল, তুরস্কের উপরে খরচ হয়েছিল। তারা আগে আসে লাগে 17 মাস এভাবে গেছে, খালি কূটনীতি আর কূটনীতি। এর পরবর্তীতে পার্শ্ববর্তী অঞ্চল ইরাকের উপরে খরচ হয়েছিল, সৌদি আরবের উপরে খরচ হয়েছিল, আরব আমিরাতের উপরে খরচ হয়েছিল, তারাও আসে নাই। তার পার্শ্ববর্তী ইরানের উপরে, আফগানিস্তানের উপরে, বাংলাদেশের উপরে, ইউরোপ, আমেরিকা সহ মুসলিম বিশ্বের উপরে খরচ হয়ে গেছে। আমরা এখনো আগে আসতেছি। আল জিহাদ, আল জিহাদ, জিহাদি একমাত্র আমাদের মুক্তির রক্ষাকার, সত্যিকার আমাদের রক্ষা কবচ। মুসলিম জাতি আমরা আজকে নির্মম নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছি একমাত্র আল্লাহ বিধান জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে। আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে বলি, আপনারা এখনো ডাক দেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের যুব সমাজ আপনাদের ডাকে জিহাদের ময়দানে শরীক হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত আর্মি সোলজার তারা আপনাদের ডাকে শরীক হবে। আপনারা শুধু সম্মিলিতভাবে
ধরে মুসলিম উম্মাহকে ডাক দেন। আল্লাহর কসম, ডাক দিতে দেরি হবে। এই বাংলাদেশ এবং এই সমস্ত বিশ্ব থেকে মুসলমানদের স্রোত আমরা গাজাতে গিয়ে ইফতারি করবো সর্বরক্ষা। ইনশাআল্লাহ আমরা গাজাকে স্বাধীন করবো আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের দেহের যতটুকু শক্তি আছে তার সবটুকু গাজার মুসলমানদের পাইদের জন্য ফিরিয়ে দিয়ে ইনশাআল্লাহ। আমার আজকের ওই গাজা ইহুদিবাদী কায়ামবাদী শক্তি আর আমাদের পার্শ্ববর্তী ওই বিজেপি হিন্দুত্ববাদী শক্তি একই সূত্রে গাধা। ওই গাজার পর্বত, ওই বর্বর ইহুদি জাতি যেমন গাজাবাসীর উপরে হায়নার মতো চাপিয়ে পড়েছে, গণহত্যা চালাচ্ছে নিঃশেষ করে দেওয়ার জন্য। আজকে আমরা যদি এটাতে গড়িয়ে না উঠি তাহলে আপনারা সবাই বুঝতে পারতেছেন 2 দিন পরে এই হায়না হিন্দুত্ববাদী বিজেপি মোদী সরকার তারাও আমাদের মতো গণহত্যায় মেঠে উঠবে। চারদিক থেকে গণহত্যার স্টিমুলার চালাবে। ভাইয়ারা আমার, এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে এই দুর্বার আন্দোলনে জিহাদের রাস্তা খুলতে হবে। ভাইয়ারা আমার, আজকে আমরা যদি ওই ইসরায়েলের অর্থনৈতিক শক্তিকে ভেঙে দেই তারা আর আমেরিকা থেকে বোমা কিনতে পারবে না। আমরা যদি আমেরিকার ওই অর্থনৈতিক হাতকে ভেঙে দেই আমেরিকাও আর ইসরায়েলকে বোমা দিতে পারবে না। ভাইয়ারা আমার, আমরা যদি আমাদের তেল শক্তিকে তাদের বিরুদ্ধে বয়কটের ডাক দেই তারা আর তাদের ট্যাঙ্ক চালানোর জন্য, বিমান চালানোর জন্য তেল পাবে না। আমাদের সমস্ত মুসলিম বিশ্বের শাসকদেরকে আমরা আহ্বান জানাই, সবাই একসাথে ইউরোপ এবং আমেরিকা এবং এই বর্বর ইসরায়েলের উপরে আপনারা অর্থনৈতিক অবরোধ দিন। সেই সাথে বাংলার তৌহিদি জনতা আপনারা হিন্দুত্ববাদী মোদী সরকারের বিরুদ্ধে গড়ে উঠুন। আর ওই ভারতের স্বৈরাচারী শেখ হাসিনা, সে হলো ওই মোদী বাংলাদেশের চাকরানি ছিল। সে আজকে ভারতে গিয়ে অবস্থান করেছে। ওই ভারত থেকে তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত দিতে হবে এবং বাংলাদেশে এই গণহত্যা চালানোর ছাত্রদের উপরে এবং 5 জুনে 7 করে যে গণহত্যা চালিয়েছে তার বিচার করতে হবে। এইখানে এই গণহত্যার বিচার হলে ওই গাজার গণহত্যার বিচারও হবে। আর সেই গণহত্যার বিচার হলে সারা বিশ্বের তাগতি শক্তির টনক করবে। যে মুসলমানরা বন্যার পানিতে বেঁচে আসে নাই তাদের উপরে নির্যাতন চালালে আঘাত আমাদেরকে খেতে হবে। আর আমরা আজকে আমরা রাজপথে নেমেছি, এটা আল্লাহ পাক আমাদেরকে যতটুকু শক্তি সামর্থ্য দিয়েছে তার মোকাহারা করলাম, তার প্রদর্শনী করলাম। এই জন্য আমাদেরকে সীসাতলা প্রাচীরের না এই রাজপথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাতারকে ভালোবাসেন, একটা হলো নামাজের কাতার, আরেকটা হলো এই রাজপথে এই জালিমের বিরুদ্ধে প্রতিরোধের কাতার। আমরা আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে সমবেত হয়েছি। আশপাশে যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন, তৌহিদি জনতা আছে, আপনারা সকলেই দোকানপাট বন্ধ করে অথবা আপনারা অর্থনীতি করে আপনারা আজকে রাজপথে চলে আসুন। আল্লাহর কসম, আল্লাহ পাকের ফেরেশতারা আজকে ছবি তুলতেছে। এই রাজপথের এই প্রতিবাদ মিছিল আমাদের কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমাদের তো টাকায় দেওয়ার শক্তি ছিল না, কিন্তু আল্লাহ আমরা বাংলার জমিনে ওই গাজার প্রতিবাদে রাজপথে নেমেছিলাম। আল্লাহ তুমি এটা কবুল করো। ভাইয়ারা আমার, আমাদের রাজপথের প্রদর্শনী কিন্তু অনেক বড় শক্তি রাখে। আমরা এখানে রাজপথে নেমে আল্লাহ আকবার যে তাকবীর দেই, সেই তাকবীরে কিন্তু জালেমদের এবং জায়ানবাদী শক্তিদের এবং এই মোদী এবং হিন্দুত্ববাদী বিজেপি শক্তির আত্মা কেটে ওঠে, তাদের প্রাণটা কেটে ওঠে, তারা কিন্তু ভয়ে মুছে যায়। ছাড়া যাবে না। আমরা রাজপথ ইনশাআল্লাহ সীসাতলা প্রাচীরের চাই। আমরা স্থির থাকবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা এই ইহুদি সম্প্রদায়ে বসবাসের জন্য পৃথিবীর কোনো ভূখণ্ডই রাজি ছিল না। স্বৈরাচার আমেরিকা, ব্রিটেন মিলে আরব কান্ট্রিতে, মধ্যপ্রাচ্যে এই ফিলিস্তিন
ফিলিস্তিনের ঐতিহ্যবাহী শহরে একটু দাঁড়ানোর জায়গা করে দিয়েছিল। সেই জায়গা করে দেওয়ার কারণ ছিল গোটা মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য গোটা মধ্যপ্রাচ্যের বিষ ফোড়া হিসেবে ইহুদি সম্প্রদায়কে সেই জায়গার মধ্যে বসিয়েছে। আজকে ঠিক সেই কারণে গোটা মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে বিলীন করার জন্য উঠে পড়ে তারা লেগে আছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে মেসেজ দিতে চাই, এইভাবে মুসলমানদেরকে সারা বিশ্ব থেকে উৎখাত করার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল তারা ভুলে যাবে। আমরা যদি সজাগ না হই, সচেতন যদি না হয়, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, অল্প বিস্তর যাই থাকুক না কোনো শত্রুর মোকাবেলায় বাহিনী তোমরা ঝাঁপিয়ে পড়ো, তার মধ্যে তোমাদের মুক্তি এবং কল্যাণ রয়েছে। আমি আপনাদের খেদমতে দুইটা প্রস্তাব পেশ করতে চাই। এক নম্বর প্রস্তাব হলো, বিগত ফ্যাসিস্ট সরকার পাসপোর্টের মধ্য থেকে ইসরায়েলের জন্য প্রযোজ্য নহে এই শব্দটা ইসরায়েলের মহব্বত আর ভারতের মহব্বত ভালোবাসায় বিগত সরকার পাসপোর্ট থেকে ইসরায়েলের জন্য প্রযোজ্য নয় শব্দটা কেটে দিয়েছে। আজ পর্যন্ত সংযোগ করা হয় না, কথা ঠিক না? তত্ত্বাবধায়ক সরকারকে জানাতে চাই, অনতিবিলম্বে আমাদের পাসপোর্টের মধ্যে যে ইসরায়েলের জন্য প্রযোজ্য নয় শব্দটা অতি তাড়াতাড়ি সংযোজন করুন। তা না হলে ইসরায়েলের মহব্বত ভালোবাসা নিয়ে কেউই বাংলাদেশের মস্তদে থাকতে পারবে না। ভারতকে বলবো অল্প আইন দিল প্রযোজনা করে মসজিদ মাদ্রাসাগুলি দখল করার জন্য অল্প আইন মাত্র পাস করেছে। সাথে সাথে আপনারা মিডিয়াতে দেখবেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় জায়গা দখল করার জন্য সরকারি বাহিনীরা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় দেশবাহিনী কোর্টকে জানিয়ে দিতে চাই, হিন্দুস্তানের কোন মসজিদ মাদ্রাসা দখলের পায়তারা করলে তার পরিণাম শুভ হবে না। প্রয়োজন বোধে তৌহিদি জনতাকে নিয়ে ভারত অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা।